অন্যদিকে গতকাল রাজারহাটে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি চালায়। রাতে বারিক বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয় 20 লক্ষ টাকা। বারিক বিশ্বাসের বাড়িতে টাকার পাহাড়। গতকাল রাজারহাটে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি চালায়। এবং দেগঙ্গায় ইডির ম্যারাথন তল্লাশি। 21 ঘন্টা ধরে ইডির অভিযান চলে। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত বাকিবুর রহমানের আত্মীয়র বাড়ি, রাইস মিল এবং অফিসে তল্লাশি চালায় ইডি। মুকুল রহমান ও আনিসুল রহমানের বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর নথি। ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, এই তল্লাশি অভিযানে আর কি কি উদ্ধার করা হয়েছে? দেখো, উদ্ধার হচ্ছে প্রচুর খাদ্য দপ্তরের সিল প্যাক নথি এবং ইলেকট্রনিক্স ডিভাইস এবং এই যে আনিসুর রহমান এবং মুকুল রহমান, যারা অত্যন্ত বারিক বিশ্বাসের আত্মীয় এবং জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, তাদের ব্যবহারের দুটো মোবাইল এবং প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি, এমনটা ইডি সূত্রে খবর। ফলে 21 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং সেখান থেকেই তারা 3টি জায়গায়, অর্থাৎ বাড়ি, অফিস এবং এই যে পিজি রাইস মিল, 3 জায়গায় কিন্তু আলাদা আলাদা ভাবে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালায়। একেবারে সকাল ভোর 5টা থেকে রাত প্রায় 3টে পর্যন্ত এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলে। সেখান থেকে প্রচুর পরিমাণে এই যে খাদ্য দপ্তর রেশন দুর্নীতি, যে একাধিকবার রেশন দুর্নীতির অভিযোগ উঠে আসছিল, সেই রেশন দুর্নীতি প্রচুর নথিপত্র, ইলেকট্রনিক্স ডিভাইস এবং মোবাইল বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা। ফলে এবং এই আনিসুর রহমানের পক্ষদাবী সবটাই রাজনৈতিকভাবে তাকে ফাঁসানোর জন্যই ইডি কেন্দ্রীয় সরকার সহযোগিতা করা হচ্ছে বলে জানান আনিসুর রহমান। ইডি সিবিআই এর রেটটা তো আজকের দিনে খুব কমন ফ্যাক্টর হয়ে গেছে। বাকিবুর রহমানের রিলেটিভ বিষয় নয়, রাইস মিলের সংক্রান্ত বিষয় নিয়ে সারা রাজ্য জুড়েই হচ্ছে। এটা হ্যারাসমেন্ট আর কিছু বলে নেই, তেমন কিচ্ছু সিজ হয়নি, শুধু এটা মোবাইল নিয়ে গেছে, আমার বা দাদার মোবাইল নিয়ে গেছে, আর তাছাড়া আর কিছুই পাইনি, কিছু সিজও হয়নি। সবটাই আমরা সহযোগিতা করবো সেভাবেই কথা বলা হয়েছে এবং তারাও যথেষ্ট স্যাটিসফাইড।